বাংলায় শুরু হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ। ভোট পর্বে বিজেপির সংকল্পপত্রে বাংলার মা বোনেদের অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই মতোই বুধবার থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার কাজ শুরু হয়। প্রথম পর্বে এদিন ২৮,২৫,৭৬৯ জন মহিলার অ্যাকাউন্টে সরাসরি এই টাকা দেওয়া হয়েছে বলে এই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্নে বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই মুখ্য সচিব, অর্থ সচিব সহ সমস্ত আধিকারিকের সহযোগিতায় এই প্রকল্পের সূচনা হয়। যারা যোগ্য সবাই এর সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনায় নতুন করে ফর্ম দেওয়া হয়েছে। প্রথম থেকে নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। এর কারণ ব্যাখ্যা দিয়ে শুভেন্দু বলেন, এসআইআর পরবর্তী সময় দেখা গিয়েছে বহু ভোটারের নাম স্থায়ীভাবে তালিকা থেকে বাদ পড়েছে। এমন লক্ষ লক্ষ ব্যক্তি লক্ষ্যের ভাণ্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে সরকারের টাকা যাক। নবান্নে বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই বলেন, খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব, অর্থ সচিব সহ সমস্ত আধিকারিকের সহযোগিতায় এই প্রকল্পের সূচনা হয়। শুধু তাই নয়, এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে এগোচ্ছে। অনলাইন এবং অফলাইনে এই ফর্ম পাওয়া যাচ্ছে। যারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের বাড়িতে প্রতিনিধি পাঠানো হবে। ফর্ম ফিল আপের দায়িত্ব সরকারের। আগামী ৩ মাস ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলবে। ৭ দিন অন্তর তালিকা সংশোধনের কাজ করা হবে বলেও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে এদিন অগ্নিমিত্রা পল জানান, অন্নপূর্ণা ভান্ডারের জন্য যারা আবেদন করেছেন তারা আজ থেকেই সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। অন্যদিকে বুধবার থেকে অনলাইনে ফর্ম ভরা যাবে বলেও এদিন ঘোষণা করেন মন্ত্রী। তার কথায় ফর্ম ভরার ৫ থেকে ৭ দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।